জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর বাঙালবাসী কো মোদি না মমতা, কাকে বেছে নেবে জনতা? অবশেষে সে প্রশ্নের উত্তর মিলল ৪ মে। জোড়া ফুল মারিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে পদ্ম ফোটালেন নরেন্দ্র মোদি। টানা ১৫ বছরের একচেটিয়া রাজত্বের পর পশ্চিমবঙ্গে হারের মুখ দেখল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস। এখানকার ভোটাররা রায় দিয়েছেন গেরুয়া বিপ্লবের পক্ষে। আশাবাদী ছিলেন মমতা ব্যানার্জি। ভোট গণনার মাঝেই এক ভিডিও বার্তায় জোর গলায় বলেছিলেন সূর্যাস্তের আগেই জিতবে তার দল। যদিও তখন জয়ের পাল্লা অনেকটাই ভারী ডানপন্থী দল বিজেপির দিকে। পরাজয়ের দ্বারপ্রান্তে তুলেছিলেন নির্বাচনে কারচুপির অভিযোগ কেন্দ্রে মোদির দল বিজেপির দিকে। এমনকি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শাখাওয়াত মেমোরিয়াল ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন মোবাইল নিয়ে। যদিও পরবর্তীতে কেন্দ্রটি থেকে জব্দ করা হয় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি। এত কিছুর পরও মুখ রক্ষা হলো না মমতার। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিশমায় তাকে এক যুগেরও বেশি সময় পর বিবাদীবাগের বিধানসভায় বসতে হচ্ছে বিরোধী দলের আসনে। এমনকি ভোট গণনার প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নিজের নির্বাচনী আসনেও মুখ রক্ষা করতে পারলেন না মমতা। সন্ধ্যার পর তার থেকে বেশি ভোট পেয়ে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এর আগে ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভার পাশাপাশি টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। তবে এবারের নির্বাচনে ভোট বিপর্যয়ের মুখে পড়েছে তার দল তৃণমূল কংগ্রেস। যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এই স্লোগান দিয়েও ভোটারদের মন জয় করতে পারলেন না তিনি। জনতার ভোটের ভাষায় বিজেপির জয় যখন সুনিশ্চিত, তখন প্রশ্ন উঠেছে মোদির কোন ম্যাজিকে এমন গোহারা হারলেন মমতা? অনেকেই বলছেন হিন্দু মুসলিম প্রশ্নেই হেরেছেন মমতা। গেল বছরের এপ্রিলে আলোচিত ওয়াকফ বিলের সমালোচনা করে হয়েছিলেন বিতর্কিত। অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মমতা পশ্চিমবঙ্গে করেননি চোখে পড়ার মতো উন্নয়ন। নারী নিরাপত্তা নিয়ে ২ বছর আগের আরজিকর আন্দোলনের প্রভাব পড়েছে ভোটে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জনমনে তৈরি হওয়া আতঙ্ক মমতার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। তার ঘনিষ্ঠজন এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও ছিল বড় ধরনের দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন শাসন ক্ষমতায় থেকে নানা সময় করেছেন বিতর্কিত মন্তব্য। আর প্রতিপক্ষের এসব দুর্বলতাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটালেন নরেন্দ্র মোদী। জয় সরকার, ৭১।